হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 15th ডিসেম্বর, সানডে, আর এখন বাজে প্রায় ওই 11:15 মতো। তো এখন আমি ঘরের সব কাজকর্ম শেষ করে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে রেডি হব। কেন রেডি হব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে খুব স্পেশাল একটা দিন। এটা কেন বললাম এটাও বুঝতে পারবে, ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। তো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। তো চলো, অনেক বকবক করলাম তোমাদের সাথে। এতক্ষণে হয়তো অনেকেই আমার শর্ট ভিডিওটা দেখে বুঝে গেছো আমি কোথায় গেছিলাম। আর যারা যারা এখনও আমার আগের শর্ট ভিডিওটা দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। এইদিকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কেননা অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। সব কিছু ভালোভাবে গুছিয়ে আমি এখানে প্যাক করে নিয়েছি। তো আমি নিচে চলে এসেছি, ফ্ল্যাটের নিচে চলে এসেছি। আর এখন আমি বেরোতে হবে তাড়াতাড়ি, প্রচণ্ড লেট হয়ে গেছে। বন্ধুদের ফোন আসাও শুরু হয়ে গেছে। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো শেয়ার করবই। চলো বেরোটা যাক, প্রচণ্ড লেট হয়ে গেছে। তারপরেই আমি ডাইরেক্ট চলে আসি ইন্দিরার ঘরে, আর এখানেই সবাই আমার ওয়েট করছিল। আজকে আমি একটু লেট হয়ে গেছিলাম। তো যাই হোক, এদিকে আমি মিনিকে বাই করে একটু আদর করে বেরিয়ে পড়ি, কেননা ও একটু স্যাড হয়ে পড়ছিল আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম বলে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। আর আজকে আমাদের প্ল্যান করা হয়েছিল বন্ধুদের নিয়ে একটা ছোট্ট পিকনিক। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আজকে দিনটা নিয়ে। আর রীতিমতো অনেক অনেক দিন আগের থেকে অনেক রকমের প্ল্যানিংস চলছিল, মানে জায়গা ডিসাইড করা, কে কি কি নিয়ে আসবে সেগুলো ঠিক করা, আরও অনেক রকমের ডিসকাশন আমাদের মধ্যে চলছিল। তো ফাইনালি আমরা ডিসাইড করি যে আমরা সবাই মিলে পিকনিকটা মেজর পার্কেই করব। তো সেখানেই আমরা চলে যাই। প্রথমে ভাবছিলাম হয়তো আমরা একাই থাকবো, তারপরে গিয়ে দেখি ওখানে আরও অনেক লোকজন আছে। তারাও আর কি পিকনিক করছিল, কেউ কেউ ফ্যামিলির সাথে এসেছিলো, কেউ টিউশন থেকে এসেছিলো। তো যাই হোক, আমরা একটা সুন্দর স্পট দেখে আমাদের নিজের সেট আপটা করে নিই। আর এই যে সবাই নিজের নিজের শট নিতেই ব্যস্ত, সবাই ব্লগার মানুষ। এই করতে করতেই আমরা সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম আর হাসি মজাক হচ্ছিল। এরকম টাইমেই আমাদের পেয়ে যায় খিদে, যেটা খুবই ন্যাচারাল। তো এখানে সব কিছু সাজিয়ে এক এক করে আমরা শট নিচ্ছিলাম। আর এদিকে দেখো, সবার শট নেওয়ার টাইমিং আলাদা আলাদা, অন্য অন্য অ্যাঙ্গেল থেকে শট নিচ্ছিল। আর এই যে ছোট্ট পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বাতির ভাই, খুবই মিষ্টি বাচ্চা। এরই মাঝে আমরা চলে যাই খেলতে। এক এক করে খেলছিলাম আমরা, আসলে দুটোই র্যাকেট আনা হয়েছিল। তো এখন স্বাতিরা খেলছে, তাই আমি আর ইন্দিরা ব্যাক গার্ড দিচ্ছিলাম এখানে বসে বসে। আর তখনই দেখি ছোট্ট বাচ্চাটা চলে আসে এখানে আদর খেতে। যাই হোক, ওকে একটু আদর করে নেওয়ার পর আমরা আবারও চলে আসি আমাদের স্পটে। এখানে এসে কিছু খাওয়া দাওয়ার খাই, কেননা প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো ব্যাডমিন্টন খেলে, প্লাস খাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো। তাই জন্য আগে স্ন্যাক্সটা আমরা ভাগ করে নিচ্ছিলাম এক এক করে। আসলে কি বলতো, ঠিক এই টাইমটাতে না জেবিএলে গানও বাজছিল, হাসি মজাকও চলছিল, খাওয়া দাওয়াও চলছিল, সব মিলিয়ে বেশ খুব সুন্দর ব্যাপারটা তৈরি হয়েছিল। আর এই যে সুন্দর কেকটা দেখতে পেলে, এই মহারানী আমাদের ইন্দুমাতি বানিয়ে এনেছিল, খুব টেস্টি ছিল। আমি তখনও বলেছি তোকে, এখনও ভিডিওতেও বললাম, খুবই ভালো খেতে ছিল। তো এই যে আমরা এখন কেক কাটিং করছিলাম, অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছিল হ্যাপি পিকনিক ডে টু আস। এইদিকে দেখো সবাই মিলে এখন কেকের রিভিউ করা হচ্ছে যে কীরকম হয়েছে কেকটা। তো টু বি ভেরি অনেস্ট, আমি আবারও বলবো যে কেকটা সত্যিই খুব ভালো হয়েছিল, মানে জাস্ট দারুণ, এখনও মুখে লেগে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইন্দুমতি। চলো আজকে আমাদের লাঞ্চে মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করে নিই। ছিল লুচি, চিলি চিকেন, পনির, ফ্রাইড রাইস, চিকেন কষা। এত কিছু খাওয়ার পরে এই জায়গাটা দেখে সবার মাথা খারাপ হয়ে গেছিলো, কেননা এটা এখন ক্লিন করতে হবে ভালোভাবে। আর এখন খেয়ে দিয়ে ওঠার পরেই সবার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ফুল হয়েছিলাম আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে জায়গাটা ক্লিন করে এখানে ফটোশ্যুট চলছে। আর এদিকে ফুল জেবিএলের সাউন্ড লাগিয়ে নাচ গান শুরু হয়ে গেছে অলরেডি। এইদিকে দেখো পুচকেটার নাচ দেখো, মানে ও প্রচণ্ড হ্যাপি ছিল সেদিনকে। আর ওর হ্যাপিনেস দেখে আমরাও প্রচণ্ড খুশি ছিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু হাঁটছিলাম, খেললাম, নাচ গান হলো। তা করতে করতে খাবার হজমও হয়ে গেছে। আর এদিকে দেখো আবার ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গেছিলো। আর এইদিকে বিকেল হচ্ছিল আর মনটা প্রচণ্ড চা চা করছিল, তাই আমি আর ইন্দিরা চলে গেছিলাম ঠিক মেজরের সামনেই একটা চায়ের স্টল বসে ওখানে। তারপরেই এসে দেখি ওরা লুডো খেলা শুরু করে দিয়েছে। আর এই যে খেলা, এই যে শুরু হয়েছে, এর কোনো শেষ আমরা খুঁজে পাচ্ছিলাম না। বসে থাকতে থাকতে পুরো কোমর ধরে যাচ্ছিল, কিন্তু খেলার শেষ নেই। তো এরপরেই আমাদের টাইম হয়ে আসছিল, সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা, এবারে বেরোবো।
আর একটা কথা না বললেই নয়, ইন্দিরা, স্বাতি, সুইটি তোদের মতো বন্ধুরা যদি আমার লাইফে আগে আসতো, সত্যি লাইফটা অন্য রকমের হতো। তো খুব গ্ল্যাড আমি যে তোদের মতো ফ্রেন্ডস আমার কাছে আছে। ব্যাস ব্যাস বাবা, বেশি বলবো না, বেশি বললে আবার এরা ফুলে যাবে। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব ভালোভাবে খুব এনজয় করে কাটিয়েছি। তো আজকের এই সুন্দর দিনটা আমি একটা মেমোরি হিসাবে নিয়ে যাচ্ছি সাথে করে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার।